বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কোনো ব্লগ নিয়ে আসতে পারিনি গো। আজকে কোনো ব্লগ নিয়ে আসতে পারিনি, তার কারণ আজকে আমার মনের অবস্থা একদম ভালো নেই। তাই এই কষ্টটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যা কোনো ভিডিও আনতে পারিনি, অনেক কষ্ট করে আমি ভিডিও দিই, আজকে পারলাম না। তাই আজকে তোমাদের জন্য আমার এরকম একটা কষ্টের ভিডিও নিয়ে আসতে হলো। ভেবেছিলাম আনবো না, তাও আনতে হলো। আমি কি করবো বলো তো বন্ধুরা, তোমরা বলতে পারো আমার সাথে কেন এরকম হয়? আমার সন্তোষীমা আমার সাথে কেন এরকম করে? আমার হাজবেন্ড একটার পর একটা বড় গিয়ে করেছে, মেনে নিয়েছে, আমার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছে। আমাকে যে সেই বিয়ে করেছে আমার শ্বশুরবাড়ির লোক, আমার বাবা আমাকে ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করে নিয়ে এসছে। সেই যে 13 বছরে, তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমার বাবা মা দেবে না বলেছিল। প্রথমে বুঝতে পারিনি, ভেবেছে কিছু চাইছে না, দিয়ে দিই। তারপর থেকে আমার মেয়ে হয়, সেই থেকে অত্যাচার। আমি শুধু একটা ছেলে জন্ম দিতে পারিনি, তার জন্যে আমার শ্বশুরবাড়ির লোক দিনের পর দিন অত্যাচার করে গেছে আমাকে আর আমার মেয়ের উপরে। আর আমার হাজবেন্ড এখনো সে একটার পর একটা পরকে, বলতে পারো বন্ধুরা, তোমরা বলো তো, বলতে পারো একটা স্বামী যদি তাকে দিনরাত বলে এর বউ ভালো, ওর বউ ভালো, ও দেখতে সুন্দর, আমার হাজব্যান্ডকে তোমরা দেখেছো বন্ধুরা? আমি তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করছি, এটা কোনো অপমানও না, কোনো অহংকারও না, শুধু জিজ্ঞেস করছি আমি কি দেখতে এতটাই খারাপ? আমি কি দেখতে একদম কুৎসিত? আমাকে কি নিয়ে চলা যায় না? আমার হাজব্যান্ড একটার পর একটা বাইরে মেয়েদের সাথে সম্পর্ক করে, রিলেশন রাখে, ঘরে আমার সাথে সে কোনো সময় কথাও বলে না, খালি খেতে দিই রান্না করে কাজের লোকের মতন। যদি কোনো কিছু দরকার থেকে বলি যে মেয়ের এটা লাগবে, পারবো না, তোমার মেয়ে তুমি বুঝবে। আমি এত কষ্ট করে মেয়েকে নিয়ে সংসার চালাই, কাজ করি, সেলাই করি, একটা বাচ্চা দেখাশোনার কাজ নিয়েছি। তারপরেও 2-3 দিন ধরে শুনছি আমার হাজব্যান্ডের বন্ধুরা আমাকে বলছে যেখানে কাজ করে সেখানে একটা ভদ্রমহিলা আছে, তার 2 মেয়ে বিয়ে হয়ে গেছে, তার সাথে রিলেশন রেখেছে। বলে ভোরবেলা ফোনে কথা বলে, ফোনে চ্যাট করে, ডেকে দিতে বলে ঘুম থেকে। তুমি বলো, আমি আমার মেয়েকে নিয়ে পাশের রুমে থাকি, কোন কোন বউ কোনো ওয়াইফ কি মেনে নিতে পারে তার হাজব্যান্ড এরকম দিনের পর দিন রিলেশন করছে? আমি তাও মেনে নিয়েছি। আমার সাথে কোনো সম্পর্ক নেই তার, 13 বছর বয়সে সেই আমার মেয়ে হয়, ওই আর কোনো রিলেশন নেই। যত সে বাইরে একটার পর একটা পরকীয়া করে, তার ঘরের বউয়ের থেকে তার নাকি বাইরের বউয়ের কাছেই সব ভালো। আমি জানি না আমি আগের জন্মে কি পাপ করেছি, অনেক পাপ করেছি মনে হয়, তাই এই জন্মে আমাকে এত শাস্তি ভোগ করতে হচ্ছে। আমার সন্তোষী মাকে ডাকি সবসময়, আমাকে একটু শান্তি দাও, নাহলে মৃত্যু দাও, আমাকে তুলে নাও, আমি আর বাঁচতে চাই না, বাঁচার ইচ্ছাটুকু নেই। মেয়েটার মুখের দিকে তাকিয়ে ভাবি বাঁচবো, কিন্তু এই নতুন বছরটা ভাবলাম একটু ভালো কাটাবো, তা আর হবে না। এই বছরে এই 2-3 দিন ধরে সবে শুনছি এই অবস্থা এরকম চলছে। রাতের পর রাত ফোনে গল্প করে, ফোনে খুব বাজে বাজে কথা বলে। আমার হাজবেন্ড একদম ভালো না। আমি তাও মানিয়ে নিয়েছিলাম শুধু মেয়েটার দিকে তাকিয়ে, যে আজকে আমার মেয়েটা যদি বড় হয় সে বাবা মার ভালোবাসা পাবে না। তাকে শ্বশুরবাড়িতে মেয়ে সন্তান তো যতই ডাক্তার করি আর যাই করি, বিয়ে তো দিতে হবে, তাকে শুনতে হবে তার বাবা মা আলাদা থাকে, তারা ডিভোর্সি। আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন ভালোও না হতে পারে, মেনে নিতে না পারে, এইসব ভেবে আমি এতগুলো কষ্ট করে এতগুলো বছর সমস্ত কিছু কষ্ট করে মেনে এই সংসার করে যাচ্ছি। এখন ধৈর্যের বাইরে হয়ে গেছে। এই ভিডিওটা আমি করছি,
অনেক কষ্ট করে ভিডিও করি যে নিজেরা সবসময় শুনি তো। আমার এডুকেশন কম, আমি পড়াশোনা জানি না, আমি অশিক্ষিত, আমি দেখতে ভালো না, খারাপ, সব আমার রান্না ভালো না। বন্ধুরা, যদি কোনোদিন আমার এরকম হয়, আমার চ্যানেল যদি, আমার ভিডিও যদি ভাইরাল হয়, যদি কোনো ভালো বন্ধু আমার বাড়ি আসে, আমি তাকে রান্না করে খাওয়াবো। সে আমার রান্না খেয়ে বলবে ভালো না খারাপ। আমার হাসব্যান্ডের কাছে তার বউয়ের কোনো কিছুই ভালো না। তার সব বাইরের বউরা ভালো। সারাক্ষণ আমাকে বলে, আমাকে শুনতে হয়, এর বউ ভালো, ওর বউ ভালো। কোনো হাসব্যান্ড যদি তার ওয়াইফকে এই কথা বলে, সে কতক্ষণ সহ্য করবে বলো? তাছাড়া আমিও তো একটা মানুষ বলো? আজকে এতগুলো বছর, 13 বছরে বিয়ে হয়েছে, 14 বছরে বেবি হয়। সেই থেকে এতগুলো বছর আমি তো একা আমার জীবনটা কাটিয়ে দিলাম। আমার জীবনে তো কোনো পুরুষ আসেনি, আসতে দিইনি। আমি কি চাইলে পারতাম না? আমার মেয়ের কথা ভেবে যে আজকে আমি যদি কোনো খারাপ রাস্তায় যাই, আমার মেয়েকে শুনতে হবে। বলবে মা যেমন মেয়ে তেমন। আমি চাইনি এটা। আমি সবসময় ভালোভাবে থেকে নিজের গায়ে কোনো দাগ লাগতে দিইনি। ভালোভাবে থেকে আমার মেয়েটাকে মানুষ করার চেষ্টা করে যাচ্ছি। এখনো পর্যন্ত শুধু আমার মেয়েটাকে ডাক্তারি পড়াবো, এই স্বপ্ন নিয়ে এই লড়াইতে নেমেছি। এই লড়াইটা যে এত কষ্ট, এত বাধা, আমি কি করে জানতাম? আজকে আমি আর পারছি না বন্ধুরা। আমি সবসময় বলি, আমার মেয়ে পাশের ঘরে পড়ছে, তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। আমার তো আর আলাদা কোনো ঘর নেই। মেয়ে পাশের রুমটায় পড়ছে। মেয়ে জানে না কিছু। সে পড়ছে, তার কয়দিন বাদেই পরীক্ষা। এই তো এই মাস থেকে মক টেস্ট শুরু হবে। বন্ধুরা, আজকে এখানেই ভিডিওটা